আসসালামু আলাইকুম, অনেক সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম। আমি মেয়ে, বিবাহিত। আমাদের লাভ ম্যারেজ, বিয়ের 4.5 বছর। আমাদের বিবাহিত জীবন ভালোই চলছিল, কিন্তু আমার হাজবেন্ড চাকরি পাওয়ার কিছুদিন পর থেকেই ঝগড়া বেশি হয়। ঝগড়া আগেও হতো, কিন্তু কেউই তেমন সিরিয়াস ভাবে নিতাম না, এমনিতেই টুকটাক ঝগড়া আর কি। আমার হাজবেন্ড আগে আমাকে অনেক বেশি ভালোবাসতো। বিয়ের এতদিনেও সে আমার সাথে আমার পরিবার থেকে কিছু দেওয়া নিয়ে কথা বলেনি, কিন্তু এখন প্রায় 2 মাস ধরে বলে। আমাদের দুইজনের বাসা 2 বিভাগে, তাদের দিকে যৌতুক অনেক চলে, কিন্তু আমাদের এখানে যৌতুক দেয় না। আমার মা বাবাও আমাকে তেমন কিছুই দেননি, একটি গোল্ডের চেইন আর আংটি দিছেন। আমাদের বাসা থেকে শুধু আমার ভাই গিয়েছিল একদিন, আর কেউ যায়নি। আমাদের বিয়ের 2.5 বছর পরে আমার হাজবেন্ডের চাকরি হয়। সে চাকরি পাওয়ার পর ফেসবুকে 8-9 দিন মেয়েদের সাথে কথা বলছে, অনেকগুলো মেয়ের সাথে কথা বলছে, কিন্তু আমাকে বলেছিল একটা মেয়েকে শুধু হাই লিখেছে। পরে আমি ওই মেয়ের আইডি খুঁজে কথা বলে জানতে পারি সে ভিডিও কলেও কথা বলছে। তেমন খারাপ কিছু না, আরো অনেক মেয়ের সাথেও ভিডিও কলে কথা বলছে। পরে আমি তার মা বাবাকে বলি, সে অস্বীকার করে। আমি প্রমাণ দেখালে কসম কেটে না বলে। পরে তারাও আমাকে বলে ছেলে মানুষ বলেই কথা। আমি বলেছিলাম হয় আপনি ফেসবুক চালানো বাদ দেবে, তাও ফেসবুক চালানো বাদ দেয়নি, আমাকেও বাড়িতে যেতে দেয়নি। তারপর আমি বলেছি তাহলে আমিও ছেলেদের সাথে কথা বলবো। এভাবে অনেক কিছুর পর সে ফেসবুক চালানো বাদ দেয়, কিন্তু কিছুদিন পর পর আবার চালাতো। 1-2 মাস এমন করতো, আবার ঝগড়া করলে ওই দিন বা তার পরের দিনই বাদ দিত। পরের 4-5 মাস আর চালাইনি। আবার 2 মাস আগে আইডি খুলেছে, আমাকে বলেছে পাসওয়ার্ড নিয়ে রাখো, আমি নেইনি, পরে নিয়েছি। কিছুদিন আগে সে সারাদিন ব্যস্ত থাকায় কথা হয়নি, 2 মিনিট কথা হয়েছিল শুধু। পরের দিন 30 মিনিট কথা বলছে। আমি বলেছি আরেকটু কথা বলি, সে বলে মুড নাই। পরে আমি রাগ করে বলছি অন্য ছেলের সাথে কথা বলবো, তাও সে কিছুই বলেনি, রাগ করে ফোন কেটে দিস। তাও কল না দিয়ে সে ভিডিও দেখতেছিল। আমি আমার এক মেয়ে বন্ধুর সাথে জাস্ট হাই হ্যালো বলে ওকে স্ক্রিনশট দিছি, যেন রাগ করে আর তার ভালোবাসা প্রকাশ করে। সে কখনোই বলে না আজ তোমাকে সুন্দর লাগছে বা ভালো কিছু। মনে হয় আমার জন্য কোনো ফিলিংসই নাই, একদম নিরামিষ। সে কিছু বলেনি। তার একটু পর আমি কল দিছি, তাও সে ভালো করে কথা বলে না, তাই আমি অনেক কান্না করছি। আর এটাও বলছি আমি কোনো ছেলের সাথে কথা বলিনি, ওইটা মেয়ে ছিল। আমি আপনারা প্রুফ দেই, আপনি দেখেন। সে বলছে আমার দেখার দরকার নেই, আমি তোরে ছেড়ে দিব। আমি বলছি আপনি একবার দেখেন, ওইটা কোনো ছেলে ছিল না। তাও সে বলে ওইটা নিয়ে আমার কিছুই না, এমনিতেই তোরে আমার ভালো লাগে না। আমি জিজ্ঞেস করছি কেন, সে বলছে আমি তার যোগ্য না। আসলেই আমি তার যোগ্য না কোনো দিক থেকেই, কিন্তু সে আগে এরকম করে কখনো বলেনি। আমি অনেক কান্না করছি, তাও তার মন একটু গলেনি। সে আবারও ফেসবুকে মেয়েদের মেসেজ দিছে। পরে আমি রাগ করে তার আইডি দিয়েই মেয়েদের সাথে কথা বলছি, খারাপ কিছু না এমনি। পরে সে ভিডিও কলে কথা বলছে মেয়েদের সাথে, আমি তাই জেদ করে তার একটি ছবি দিয়ে তার নামেই আইডি খুলছিলাম, শুধু তাকে ভয় দেখানোর জন্য, তার চাকরির সমস্যা হতে পারে এমন ছবি। পরে আবারও সে তার বাড়িতে জানায় সবাই আমারই দোষ দিছে। তার মা আবারও বলছে ছেলে মানুষ কথা বলবেই, তার আবার হজ করেও আসছে। পরে আমি আইডি ডিলিট করে দিছি। এত কিছুর পরও সে আমার সাথে কথা বলতে চায়নি। আমিও জেদ করে ছেলেদের সাথে কথা বলছি আর আমার আইডিতে নিজের ছবি দিছি, তাতেও তার কিছুই যায় আসে না। এখন 3 দিন ধরে আমাদের কথা হয় না। সে কালকে 3 বার কল দিছিল, আমি ভাবছি সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। সে আরো বলছে তার টাকার কেনা মোবাইল তাদের বাড়িতে পাঠিয়ে দিতে। আমি রাতে 15-16 বার কল দিছি, সে বন্ধুর সাথে কথা বলছে বলে বারবার কেটে দিচ্ছে, কথা বলেনি। বলছিলাম সত্যি করে একটা কথা বলেন, আপনি কি মেয়েদের সাথে কথা বলেন? বলছে হ্যাঁ বলি। পরে আমি বলছি তাহলে আমারে সব জায়গা থেকে ব্লক করে দেন, কারণ আমি না চাইতেও আপনাকে বিরক্ত করে ফেলি। সত্যি সে তখনই ব্লক করে দিছে। সারাদিন অনেক অপেক্ষা করছি একটা কলের জন্য, একটা কলও দেয়নি আর ব্লকও ছাড়ায়নি। আমি আবারও কল দিলাম, দিলে বলতো আমি তোরে ছেড়ে দিছি আর জোরাজোরি করিস কেন, আমি কারোর সাথে সহজে মিশতে পারি না,
কাছে 2-3 জন মানুষ ছাড়া কারোর সাথে দরকার ছাড়া তেমন কথাও বলি না। ছেলে তো অনেক দূরের কথা। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক ভালো, মোটামুটি কথা শুনতে হয়, মা বাবা কিছু দেয়নি বলে। কিন্তু আমার হাজবেন্ড তেমন কিছু বলতো না। আমি কারো কথা শুনে কান্না করলে আমাকে সান্ত্বনা দিত। এখন সে ঝগড়া হলেই বলে আমি তার যোগ্য না। আমাদের ঝগড়া হয় সময় নিয়ে। সে আগে জুতা মোজা খুলতো আমার সাথে কথা বলতে বলতে, আর এখন ফ্রি থাকলেও বলে কথা বলার মুড নেই। আবার মোবাইলে ভিডিও দেখে। এত বড় কাহিনী আমি আজ ভাবতেই পারছি না। আমার হাজবেন্ডই একমাত্র ছিল যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি, আর এমন কেউ নেই।